ছেলে ওই জুবায়ের, সে আমার একজন শ্রোতা হুজুর, মানে আমি তারে বহু মাহফিলে দেখছি, আমার মাহফিলে সে বৈশা থাকে সামনে, এত মহব্বত করে, এমনি সাধারণ মনো কাজ টাজ করে। কি কাজ করে জানো সে? এই ছেলেটারে আমি মাহফিলের একজন শ্রোতা, আমার নিয়মিত তারে দেখছি। কই গেল এরে দেখে, মূলত এর এই মহব্বতে, ওই যে এই তুমি কি করো জুবায়ের, কি করো? ডান কাটে বসো। এর মহব্বতে হুজুর এই মাহফিল দিছি আমি আর কেউরে চিনি না, আর কেউ নেয় না, ওই নিছে আমার এই মানে শুধু আমার একজন শ্রোতা সে। আমি বলছি ঠিক আছে আমি দিলাম, কিন্তু আইসা তো দেখি বিশাল আয়োজন, মাশাআল্লাহ। আমি মনে করছি মসজিদে এমনি কোন দোয়ার মজলিস হবে। আমি আইসাই আমার অনেক ভালো লাগছে, এত বুজুর্গ উলামায়ে কেরাম, এত উলামায়ে কেরাম, এত নওজোয়ান। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব আগামী দিনে আল্লাহ যেন আমগরে হায়াত দেয়, আবার আসার চেষ্টা করব। আল্লাহ সবাইকে কবুল করেন, ভালো রাখেন। সুবহানাল্লাহ। 2013 সালে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমারে বলতেছে, মাওলানা শেষ দশক রমজানে ইতিকাফ করেন। বলছি না, 13 সালে। তো হুজুর আমাকে বললেন যে মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কখনোই রমজানের শেষ দশক ইতিকাফ ছাড়েন না, হাত্তা তাওয়াফাহুল্লাহ। হাদিসের স্পষ্ট এবার তিনি মৃত্যু পর্যন্ত করেছেন, আপনি কখনোই এখনো করলেন না। কি জবাব দেবেন নবীজির সামনে হাসরের ময়দানে? এই এক কথা আমার কলিজার মধ্যে গিয়ে লাগছে। আমি বললাম না হুজুর, তাইলে আমি হাসরের ময়দানে আর জবাব দেব না, এখনই জবাব দিলাম, আর ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে ইতিকাফ ছাড়ব। আলহামদুলিল্লাহ 2025 সাল পর্যন্ত, আজকের এই বছর পর্যন্ত আর ছুটি। এই বছর আমরা শায়েখের সাথে, হুজুরের সাথে 1100 সাথী ইতিকাফ, এক মসজিদ 1100 মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ করেছে। তাইলে 2022 সালে উনি আমারে বলছেন, আপনি আলহামদুলিল্লাহ মানুষের সাথে ওয়াজ করেন, নসিহত করেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, কাজে একটা কাজ করেন, খালেস 40টা দিন দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহর বান্দাদের জন্য আলাদা সময় দেন। ভাই এটা আমাদের কোনো ক্ষতি হবে না, উম্মতের ফায়দা। ঠিক আছে, আমি রাজি হই। আলহামদুলিল্লাহ গত বছর দিনাজপুরে 22 সালেও গত বছরে থেকে দিনাজপুরে এক চিল্লা 40 দিন পুরা আজমতের সাথে সময় লাগাচ্ছে, সব মাহফিল টাফিল বন্ধ। আল্লাহর দয়ায় 10টা উপজেলায় 30 জন সাথী নিয়ে নিজের গাড়ি, নিজের ড্রাইভার সহ চিল্লাচ্ছে একটা না। আল্লাহর দয়ায় মেহনত করছে, 10 উপজেলায় 40 দিন করেছে, সকাল থেকে রাত 1টা পর্যন্ত। চিল্লার শেষে 950 মানুষ কাকরায়, 63 জামাত। আল্লাহ বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, এই কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালার সুহবতে আমল নসিব। আমি 2019 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর আমারে বলছে উমরার মধ্যে মাওলানা 3 তলায় তাওয়াফ করবেন, তাইলে আস্তে আস্তে তাওয়াফ করা যায়, তাসবিহ বেশি পড়া যায়, কাবা শরীফ, মক্কা। তো 2-3 দিন পরে আমারে বলতেছেন, তাওয়াফ করছেন? আল্লাহ করছি। কোথায়? নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতে, নিচে করলেন? আমি বললাম হুজুর একদিন করছি, আমরা কথা মতো উপরে 3 তলায়, এনে সময় বেশি লাগে, 1 ঘন্টা 10 মিনিট লাগছে, নিচে 20-25 মিনিট লাগে। আমি হুজুরকে বললাম, তখন উনি আমারে বললেন, মাওলানা সময় আপনার আব্বা, এই কথাই সময় আপনার আব্বা, বুঝি না, সময় আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য
বেশি ব্যয় হবে, এতে আপত্তি কিছু। তো এই এক কথার বরকতে এখন আর উপরে তাওয়াফ তার অসুবিধা হবে। তাহলে এই বলার উদ্দেশ্য অনেক, আমি আমারটা উদাহরণ দিছি যেহেতু ওনার সফর আসা যাওয়া করছি। এই জন্য প্রিয় ভাই আমার বাপ সাধারণ যারা আছেন, কিশোর নওজোয়ান ভাই, তোমাদের কাছে আজকে জিন্দেগিটা খুব বেশি তোমরা নওজোয়ান নিজের মতো করেই নিজেরই করতেছ। একটা মোবাইল এবং মোবাইলের কিছু ছবি, নারী, মোবাইলের কিছু ফ্যাশন এবং নিজের পছন্দ মতো, নিজের মন মতো, তোমার চুল তোমার মন মতো, তোমার জামা তোমার মন মতো, তোমার সারাদিনের চলাফেরা, নড়াচড়া, কথা বসা তোমার মন মতো। প্রিয় ভাই আমার, দোস্ত আমার, মুসলমানের মন পায় না। মনের ইচ্ছা মতো চললে তারে মুসলমান বলে, মনের ইচ্ছা মতো চললে তারে মানুষও বলে, তারে জানোয়ার। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি কি তাকে দেখছেন যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানায় ফেলছে, অর্থাৎ তার মনে যা চায় তা। কেন তুমি নামাজ পড়ো? মন চাইছে। সারাদিন মোবাইলে নারী, ছবি, অস্থির দৃশ্য, এই নিয়েই পড়ে আছো। দোস্ত আমার, 365 দিনের একটা বছর, কোনদিন এমন অসংখ্য কিশোর নওজোয়ান, এমন অনেক মুসলমান খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ একটা দিনও পড়ে নাই। এমন হাইওয়ান, এমন নাফরমান আছে না? কিভাবে সম্ভব? আমার কাছে রীতিমতো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বিষয় লাগে, আমার জীবনের সবচেয়ে অবাক করা বিষয় মনে হয় যে হায় হায়, মুসলমান পরিচয়ধারী খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল? এত বড় জানোয়ার কেমনে হইল? কে তারে আল্লাহ ভুলাই দিল? কে তারে আখিরাত ভুলাই দিল? মা গাররাক, মা গাররাক। কে তোমারে ভুলাই দিল? কে তোমারে ধোঁকা? এ কি ধরনের জিন্দেগি? 30 বছর মুসলমান লাগাতার মিথ্যা বলে। একজন মুসলমান 30 বছর সুদ খায়। একজন মুসলমান 60 বছর বয়স, বুড়া হয়ে গেছে, এখনো বিড়ি সিগারেট খায়, প্রতিদিন গালি দেয়। এটা মুসলমান? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কোন মুসলমানের দ্বারা গুনাহ হয়ে যাওয়া এটা স্বাভাবিক হতে পারে, কিন্তু কোন মুসলমান গুনার উপরে জমে থাকা এটা মুহাল, এটা অস্বাভাবিক। গুনাহ আমার দ্বারা হবে, ফিসলা খাওয়া এটা স্বাভাবিক, কিন্তু ফিসলা খাই আর না উঠা এটা অস্বাভাবিক। কোন মুসলমান গুনাহ হবে ভাইয়া, আমারও আপনারও, যুবক ভাই তোমারও, বৃদ্ধ বাবা আপনারও, কিন্তু লাগাতার 30 বছর একজন মুসলমানের ঘরে টেলিভিশন চলবে, প্রতিদিন প্রতিদিন নর্তকী নাচবে ঘরে। একজন মুসলমান প্রত্যেক দিন ওজনে কম দিবে, ব্যবসায় ঠকাবে মানুষকে, এটা মুসলমান? কোনদিন মনে পড়বে না, কোনদিন মনে পড়বে না এটা গুনাহ। মূল কারণ হলো সে নফসের গোলাম, শাহওয়াতের গোলাম, মনের চাহিদার গোলাম। তার খোদা তার মনের চাহিদা। আমার মনে যা চায় এটাই আমার খোদা। কিসের আল্লাহ, কিসের রাসূল? আল্লাহ নবীকে আল্লাহ বলছে, বন্ধু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, এমন নাফরমান যে তার মনের ইচ্ছা মতো চলে, আপনি কি তার জিম্মাদারি নেবেন? নবীজিকে আল্লাহ জানতে চাইছে, আপনি তার অভিভাবকত্ব নেবেন? তো নবীজি কি বলবে? তাফসীরে লিখছেন, যেন আল্লাহ বলতে চাইছে, বন্ধু আমি এমন নাফরমানের দায়িত্ব তো নেব না, সে তো আমার মানেই না, আপনি নিবেন কিনা কর। তো নবীজি কি বলবে? নবীজি বলবে, হ্যাঁ আমি নিলাম। আল্লাহ আমনে নারাজ যার উপরে, তার দায়িত্ব আমি নিলাম। কথা বলেন না? হতেই পারে।
আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তখন এরপরে আল্লাহ বলতেন